গুড মর্নিং। আজকে 25শে মার্চ। আমরা যাত্রা শুরু করব পুরীর উদ্দেশ্যে। এখন সকালবেলা 6টা বাজে, তা 6:30টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছেন চাঁদিপুর সি বিচ। এখান থেকে আমরা চলেছি তা দিয়ে যে রাস্তাটা একদম কটক ভুবনেশ্বর হয়ে আমরা যাব পুরীর পথে। এক্সপেকটেশন গুগল বলছে 350 কিলোমিটার, টাইম লাগবে অলমোস্ট 7 ঘন্টার মতো। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা কিন্তু সুন্দর মসৃণ রাস্তা দিয়ে চলেছি পুরীর পথে। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম সুন্দর একটা ব্রিজের পাশ থেকে, পাহাড়ের অসাধারণ একটা সুন্দর ক্যানভাস নজরে পড়লো, তাই ক্যামেরাবন্দি করে ফেললাম। অধীর আগ্রহের অবসান হলো, পুরীর সমুদ্রের দর্শন পাওয়া গেল। অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত। দুপুরে লাঞ্চটা একটা সামনের ছোট রেস্টুরেন্ট থেকে সারার পরে, যদি ওই পাশটা আমাদের হোটেল, এই হচ্ছে বিচ, মানে ওয়াকিং ডিস্টেন্স 30 থেকে 40 সেকেন্ডে পৌঁছে গেছি বিচ। এই সমুদ্র আর এই হচ্ছে সানরাইজ হচ্ছে সকালে। সে দৃশ্য উপভোগ করতে খুব সুন্দর লাগে। এই মেরিন ড্রাইভ রোড আর এই যে হোটেলটা দেখছেন এনআরএস রয়্যাল প্যালেস, এর পাশে যে রাস্তাটা আছে রাস্তা দিয়ে গিয়ে আমাদের স্বর্ণলতা। রুটটা ভালোই কাটছে, রুটটা ফ্রেশ, ভালো লাগছে। সানরাইজ দেখে স্বর্গদ্বারে গিয়ে কাকাতুয়া মিষ্টি দোকান সামনে থেকে কাকাতুয়ার ছবি নিয়ে চলে গেলাম পুরো মন্দির। ভিডিও করে মন্দিরের ভাইবসটাও খুব সুন্দর ছিল, বাট মন্দিরে প্রচন্ড ভিড় ছিল। মন্দিরে আমাদের অলমোস্ট 3-4 ঘন্টা মন্দিরেই আমাদের লেগে গেছিল। সারাদিন খাওয়া দাওয়া এনজয়মেন্ট করার পরে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম আবার সি বিচে। গুড ইভিনিং। আমরা এখন ঠিক আমাদের হোটেলের বাইরে সকালে যখন এসেছিলাম, সন্ধ্যাবেলা তো এসেছি। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, কালকে বেরিয়ে যাব। সি বিচের পাশেই রয়েছে, বেশ সুন্দর একটা পরিবেশ, সমুদ্র দেখাচ্ছে। তার সমুদ্রটা অসাধারণ সুন্দর লাগছে, খুব সুন্দর সমুদ্র। ব্যাপার হচ্ছে উপস্থিত এখানে আছি, এখানে আমার মেয়ে রয়েছে, ওখানে ওয়াইফ মা। পেমেন্ট করবে। সন্ধ্যাকালীন কিছু সেলফি জোন নিয়ে রাত্রে ডিনার সেরে পরের দিন ভোর আবার গাড়ি নিয়ে আমরা চলে গেছিলাম এক সমুদ্র সৈকত থেকে অন্য এক সমুদ্র সৈকত, হ্যাঁ, পুরী টু দীঘা। থাকছে পরের এপিসোডে, অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।